প্রত্যেকটি নারীর বাইরের রূপটা দেখলেও ভেতরের রূপ কিন্তু অনেক পুরুষ মানুষই বুঝতে পারেন না। হয়তো কোনো স্ত্রী স্বামীকে সোনা দানার জন্য অনেক আবদার করে, তাতে হয়তো অনেক রকম অশান্তিও হয়, কিন্তু এটা তার বাহ্যিক আকাঙ্ক্ষা। কিন্তু নারীর আসল চাওয়া পাওয়া, আর এই বাংলার মাটিতে যেসব অবতারগণ এসেছেন তাদের মধ্যে যদি মহাপ্রভুকে রেখে বিচার করা যায়, সেইখানে মহাপ্রভুকে সবার উপরে ধরা হয়। আর ভগবানের আসনে যারা আছেন মায়েরা, দেবতার আসন নয়, ভগবানের আসন। যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ভাগবতের বিচারে এনারা হচ্ছেন দেবতা। যেমন একটা এই প্রসঙ্গে কথা বলি, যেমন মানুষের গুণাবলী যদি আপনি বিভিন্ন দিক থেকে বিচার বিশ্লেষণ করে দেখেন, মায়েরা সামনে যে মা জননীগণ বসছেন, একটু কথা নয়, হ্যাঁ একটু পরিবেশটা রক্ষা করে আস্তে আস্তে। জয় নিতাই। এই যে আমরা মানুষ কীর্তন শ্রবণের জন্য বসে আছি, এই মানুষের গুণাবলী যদি বিচার করা যায়, মুনি ঋষিগণ বলেছেন যে একটা মানুষের মধ্যে যদি আপনি গুণে গুণে নির্বাচন করে দেখেন, দেখবেন 50টার বেশি গুণ মানুষের দেখা যায় না। 50 এর বেশি ভালো গুণ কোন মানুষের মধ্যে আপনি পাবেন না। এটা একেবারে শাস্ত্রের বিধান। তা আপনি যদি মানুষের ভালো গুণ নিয়ে বিচার বিশ্লেষণ করেন, তাতে বলেছেন যে সর্বাধিক ভালো মানুষের গুণ হয় 50। 50-এর বেশি ভালো গুণ হয় না। তেমনি ভাবে মানুষের যেমন সর্বশ্রেষ্ঠ সর্বাধিক গুণ হলো 50, তেমন দেবতাদেরও কিন্তু সর্বশ্রেষ্ঠ গুণের গুণাধিপতি আছেন। তিনি কে? এই ক্ষেত্রে একটু বলা যাক, 33 কোটি দেব দেবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণের গুণাধিপতি যিনি ছিলেন, তিনি হলেন সবার উপরে, মানে দেবতাদের গুণ হচ্ছে 55, তাদের আমার উপরে একজন শ্রেষ্ঠ ছিলেন, যিনি হচ্ছেন নারায়ণ, যার আরো 5টি গুণ বেশি ছিল, 60খানা গুণ ছিল নারায়ণের। তাহলে এক এক করে বিচার দেখা যায়। মানুষের গুণ 50, দেবতাদের গুণাবলী 55, আর নারায়ণ এমন একটি দেবতা যার আরো 5টি গুণ বেশি ছিল। নারায়ণ 60খানা গুণে গুণান্বিত ছিলেন। তবু নারায়ণকে ভগবান বলা হয়নি, তার কারণ ভাগবত বললেন যে নারায়ণের 60খানা গুণ থাকলেও নারায়ণ ভগবান নয়। এই কারণে নারায়ণের উপরে একজন ছিলেন যিনি ছিলেন 64 গুণের গুণাধিপতি। তার 64টা গুণ ছিল, সেই যে অতিরিক্ত 4টি গুণ বেশি ছিল, তিনি কে? তিনি হলেন ওই বৃন্দাবনের বংশীধারী শ্রীকৃষ্ণ। যে কৃষ্ণের 64টা গুণ, মানে এই 4টে গুণ বেশি একমাত্র কৃষ্ণ, বাকি আর কারোর ছিল না। তাহলে এই অতিরিক্ত 4টে গুণ কি, এইটা আপনারা একটু মাথায় রাখবেন। দেবতাদের গুণ 55, নারায়ণের গুণ 60, আর একমাত্র কৃষ্ণ যার 64টা গুণ, তার মধ্যে অতিরিক্ত হচ্ছে 4টি। সেই 4টে কি না, 1 নম্বর হচ্ছে তিনি ছিলেন, মানে ওনার মতো লীলা মাধুর্য কেউ কিন্তু এর আগে কোনো ভগবান দেখাতে পারেননি। মানে 1 হচ্ছে লীলা মাধুর্য, 2 হচ্ছে প্রেম মাধুর্য, 3 হচ্ছে বংশী মাধুর্য, আর সব থেকে প্রেমের ভগবান লীলা
বংশী এই বাঁশি নিয়ে খেলা করা, লীলার রসের মধ্যে ভক্তদেরকে ডোবানো, তার মতন প্রেম আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন সংসারী মানব এটা কেউ দেখাতে পারে না। তাহলে লীলা মাধুর্য, বংশী মাধুর্য, প্রেম মাধুর্য, আর সবার উপরে যে গুণটা দিয়ে তিনি জগৎকে জয় করেছিলেন সেটি হলো রূপ মাধুর্য, যেটা কৃষ্ণের থেকে কারো ছিল না। তা মায়েরা, ভগবান কৃষ্ণের মতন লীলা করা বলুন এর আগে কে ছিলেন? কেউ ছিল না। ভগবান কৃষ্ণের মতন বাঁশি বাজিয়ে জগতের মানুষকে পাগল করা এর আগে কেউ ছিল না। ভগবান কৃষ্ণের মতন গোপীদের সঙ্গে বৃন্দাবনে লীলা করা, যে লীলা ক্ষেত্রে চোখের জলে পাগল হয়ে গিয়েছিলেন রাধারানী, এর আগে কোনো ভগবান ছিল না। আর ভগবান কৃষ্ণের মতন রূপ মাধুর্যে পরিপূর্ণ এর আগে কোনো ভগবান দেখাতে পারেননি। তাহলে একমাত্র বংশীধারী কৃষ্ণ, যিনি 64 গুণের গুণাধিপতি, আর সেই কৃষ্ণ রাধার সঙ্গে মিলেমিশে আমার শ্রী গৌর হরি রূপে জন্ম নিলেন নদিয়ার নবদ্বীপে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু বাংলায় এসেছিলেন বলে বাঙালি উদ্ধার হলো। ওমা, একমাত্র বাংলা উদ্ধার হয়েছিলেন একজনের কৃপায়। তিনি হলেন ওই শচী মায়ের ছেলে, যার নাম হলো নিমাই। নিমাই যদি বাংলার ঘরে না জন্ম নিত, বাঙালিদেরকে কেউ কোনো কালে সম্মান দিত না। এখনো যদি প্রমাণ নিয়ে দেখেন, আপনি যদি বাংলা ছেড়ে বিদেশে কোনোদিন যান, সে ট্রেনেই হোক, প্লেনেই হোক, বা যেভাবেই আপনি যান না কেন, আপনি বাঙালি এটা যদি বিদেশি মানুষ জানতে পারে, সরাসরি যেভাবে হেনস্থা করবে, অপমান করবে, আপনি নিতে পারবেন না। এটা আজকেকার ঘটনা নয়, এগুলো আগে থেকেই ছিল। বাংলা এমন একটি জায়গা যেখানে পাণ্ডবগণ, ওরে বাবা রে, বাবা একটু আউটপুট গুলো দেখো না, তোমার এত বড় সাউন্ড, বাইরের দিকে সাউন্ড গুলো খোলামেলা আসছে না, খবর আসছে আমার কাছে, তো বাইরের সাউন্ড গুলো পরিষ্কার করো, কিবোর্ডের শব্দগুলো ঠিকঠাক যাচ্ছে নাকি দেখো। যদি কোনো অসুবিধা হয় সাউন্ডের, একটু পিছন থেকে যারা বাবারা মায়েরা আছেন একটু খবর দেবেন, কারণ আমি তো বুঝতে পারছি না। আমি আমার মনিটরের ভলিউমটা ভালো পাচ্ছি, এখানেই খুশি। এবার আপনারা কি পাচ্ছেন আমি জানি না। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। তাহলে আমাদের ধীরে ধীরে ধর্মের পথে আগাতে হবে। মাগো, ধর্ম এমন একটি পথ যেখানে দাঁড়িয়ে থাকতে গেলে সবথেকে আগে যেটা খেয়াল করার দরকার সেটা হচ্ছে আমাদের মনের ভেতরে চলতে থাকা যে চিন্তা, এই চিন্তাটাকে যদি পরিশুদ্ধ না রাখা যায়, ধর্মের পথে সে কোনোদিন টিকে থাকতে পারবে না। বাইরে থেকে মনে করুন হয়তো গলা ভর্তি করে তুলসী কাঠের মালা নেওয়া যেতেই পারে, ওটা কোনো বিষয় নয়। ওটা 50 টাকা 100 টাকা দিলে মালা ভর্তি করে সাজানো যাবে গলায়। আর মন্দিরে আশ্রমে গিয়ে গুরুর চরণে যদি বলা যায় যে আমি দীক্ষা নেব, আপনি দীক্ষা দেন, আমি কেমন করে জপমালায় নাম করব আপনি শিখিয়ে দিন, কেমন করে ভগবানকে সেবা দেব সেই মন্ত্রটা শিখিয়ে দিন, ও গুরুদেব দিয়ে দেবে। কিন্তু তার মানেই আপনি ধার্মিক হয়ে গেলেন, তার মানে আপনি একজন ধর্মের পথে দাঁড়িয়ে রইলেন, বা আপনি ভগবানকে ভালোবাসতে জানলেন, এর কোনো মানে নেই। ভগবানকে ভালোবাসা, ভগবানের পথে চলতে শেখা, ভগবানকে পাবার তীব্র আকাঙ্ক্ষা জন্ম নেওয়া, এগুলো চট করে কিন্তু হৃদয়ে জন্ম নেয় না। যেটা চৈতন্য মহাপ্রভু বার 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 দেখিয়েছিলেন এই নাম অমৃতের মধ্য দিয়ে। এই যে হরিনামের আসরে আমরা বসে আছি কেন? শুধু কি একটু বুক বাজিয়ে কেঁদে কেঁদে ভগবানের নাম শোনার জন্য? তা কিন্তু নয়। এই হরিনামে এমন কিছু কথা, এমন কিছু ভাব
এমন কিছু সাহিত্য, এমন কিছু সাধনা, এমন কিছু তত্ত্ব বা তথ্য লুকিয়ে রয়েছে, কেউ যদি মন প্রাণ দিয়ে কথাগুলি শুনতে পারে তাতেই তার কল্যাণ হয়ে যায়। আর যদি শুনে শুনে পালন করতে পারে সে তো জীবনের অনেক কল্যাণ হয়ে যাবে। মানে এ একমাত্র সেই জায়গা যেখানে শুনলেই কল্যাণ, পালন করলে অনেক কল্যাণ। তাই মায়েদেরকে একটা কথা বলবো, বাবারা তো আছেই, কিন্তু সবার আগে দায়িত্বটা মায়েদের উপরে বেশি পড়ে যায়। কারণ এখানে যারা যারা আছেন ম্যাক্সিমাম সংসারী মানুষকেই আমি দেখতে পাচ্ছি। সংসারী মানুষ মানে পূর্ণ ত্যাগী, এখানে বৈরাগ্য ধর্ম যারা পালন করেছেন আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। হতে পারে হয়তো আপনি বিবাহ করেননি, তার মানে যে আপনি সন্ন্যাসী সেটা বলা যাবে না। সংসারের মোহ মায়ার অন্ধকারে আপনি দিন কাটাচ্ছেন মানেই আপনি সংসারী মানুষ। সে হতে পারে আপনি বিবাহ করলেন, তাতে কোনো এসে যায় না। আপনার বৈরাগ্য ধর্ম যদি কোনোদিন জেগে ওঠে হৃদয়ে, তাহলে আপনি সংসারে এক সেকেন্ড আপনি থাকতে পারবেন না। মহাপ্রভু তীব্র বৈরাগ্য ধর্ম পালন করে জগৎকে দেখিয়েছিলেন। তার সচিমা এক ফোঁটা নয়নের জলে যদি নিমাই বলে কাঁদে, নিমাই সেই মায়ের চোখের জল সহ্য করতে পারতেন না। কিন্তু সেই নিমাইও সচিমায়ের চোখের জলের মূল্য দিল না। আর বিষ্ণুপ্রিয়া সে তো মধুর রসের অধিকারিণী। বিষ্ণুপ্রিয়া ছিল নিমাইয়ের সহধর্মিণী স্ত্রী, কিন্তু সেই সহধর্মিণীকেও কাঁদিয়ে নিমাই তীব্র বৈরাগ্য ধর্ম পালন করেছিলেন। কেন? নিজের আত্মসুখের জন্য নয়, নিজের কল্যাণের জন্য নয়, শুধুমাত্র জগতের প্রত্যেকটি মানুষকে ধর্মের পথে দাঁড় করিয়ে রেখে তার পরমানন্দকে হৃদয়ে ধরে নিয়ে এই ইহজগৎ থেকে পরজগতে যাবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই মায়ার সংসার থেকে ঈশ্বরের কাছে যাওয়া বাইরের আভরণটা দিয়ে নয়, ভেতরের আচরণটা দিয়ে। এটা মহাপ্রভু বলেছেন যে শোনো, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে চিন্তাগুলো করলে নিজ দায়িত্বে দেখবে কটা শুদ্ধ কতগুলো অশুদ্ধ চিন্তা করেছো। তোমার চিন্তার মধ্যে যদি সচেতনতা থাকে, তোমার খাদ্যের মধ্যে যদি সচেতনতা থাকে, তাহলে দেখবে তোমার আবেগ মিষ্টি হবে। আর যার আবেগ মিষ্টি হয় তার ঈশ্বর লাভের জন্য আলাদা করে কোনো কৌশল ধরতে হয় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা জানতেই হবে যে ধর্মের পথে আগাতে গেলে তার একান্তভাবে চিন্তা, ভাবনা, আকাঙ্ক্ষা, খাদ্য এইগুলোর উপরে সচেতনতা না থাকলে, বাইরে থেকে বৈষ্ণবের আভরণ পরলে বৈষ্ণব সাজা যায় না। বৈষ্ণবের সাজ বাজারে কেনা যায়, কিন্তু বৈষ্ণব হওয়াটা বাজারে শেখা যায় না। এটা একান্তভাবে এই হরিবাসরের সম্পদ, যেটা হরিবাসরে মন প্রাণ দিয়ে শ্রবণ করলে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা সর্বপ্রথমেই একটুখানি মহামন্ত্র গানের মধ্য দিয়ে আমরা আসল জায়গায় চলে যাব। অনেক সময় কেটে গেছে, 3টে থেকে 3:30-এর মধ্যে হরিনাম শুরু করার কথা ছিল, কিন্তু সকলের কাছে আমার ক্ষমা প্রার্থী হয়ে আমি হাত জোড় করে সকলকে একটু ক্ষমা চাইছি যে আপনারা ক্ষমা করবেন, কারণ গাড়ি পথে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমি যে সময় বেরিয়েছিলাম এখানে আসতে আমার 1টা থেকে 1:30টা বাজতো, কিন্তু সেখানে আসতে পারি না। তবুও আপনাদের চরণধুলো পাওয়ার আশায় ছুটে এসেছি, আর আপনারা সেই চরণধুলো দেবার জন্য বসে আছেন। তাই আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরি 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই। এই মহামন্ত্র নাম প্রচার করার জন্য মহাপ্রভুর আগমন। আর আজকে আমরা যে নামের দ্বারা উদ্ধার হওয়া যায় সেই নামই একমাত্র সম্পদ, এটা মনে করে আজকে সবাই বসেছে। কি নিয়ে যাব সেটা আমরা জানি না, কিন্তু নাম ছাড়া আমাদের যে গতি নেই সেটা মহাপ্রভু অনেকগুলো বছর আগে বলে দিয়ে গেছেন। নামকে যদি হৃদয়ে ধরতে পারো তাহলে পারমার্থিক সুখ স্বর্গে গিয়ে নয়, এইখানেই পাবে। এবং তার সত্য প্রমাণ দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। মায়েরা, আজকে আমরা যে লীলা বিষয়টি আস্বাদন করব তার মধ্যে একটা জিনিস আমরা পরিষ্কার জানতে পারবো যে মহাপ্রভু নদিয়ার মাটিতে আজ থেকে 500 প্রায় 40 বছর আগে এসেছিলেন। আমাদের একেবারে ঘরের সন্তান, ঘরের ছেলে। মা ছিলেন সচী মা আর বাবা ছিলেন জগন্নাথ মিশ্র। নিম গাছের তলায় জন্ম নিয়েছিল বলে মা তাকে আদর করে নাম রেখেছিলেন নিমাই। সেই নিমাইয়ের যখন 24 বছর বয়স পরিপূর্ণ হয়ে গেল, তার মধ্যে নিমাইয়ের 2টি বিবাহ হয়ে গেল। এবার সেই দ্বিতীয় বিবাহ হয়েছিল যার সঙ্গে তিনি হলেন বিষ্ণুপ্রিয়া দেবী। এবং সেই বিষ্ণুপ্রিয়া দেবীকে রেখে এই যে একটা মাস পরেই আমাদের আসবে মাঘ মাস, এই মাঘ মাস আসাতেই মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। মাঘ মাসে তিনি পিতা মাতাকে কাঁদিয়ে, নবদ্বীপের হাজার মানুষকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে তিনি বিদায় নিয়েছিলেন। কোথায় না পুরীর মন্দিরে। এইবার মায়েদের বলি, 24 বছর বয়সে নিমাই যখন বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন, পুরীর মন্দিরে যখন গেছে, পুরীর রাজা ছিল প্রতাপ রুদ্র। এই জায়গাটা এবার ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। পুরীর রাজা ছিল প্রতাপ রুদ্র।
আর প্রতাপরুদ্রের গুরুদেব ছিলেন কাশীনাথ মিশ্র। খুব ধ্যান দিয়ে কথাগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। তাহলে প্রতাপরুদ্রের গুরু হচ্ছে কাশীনাথ। তা সুতরাং একটা কথা আমাদের কাছে খুব পরিষ্কার হচ্ছে, যে রাজামশাই হয় তার গুরুদেব সে তো ভিখারি হবে না। একটা রাজার গুরু কোনোদিন পথের ভিখারি হতে পারে না। কারণ রাজামশাই গুরুকে প্রণাম করতে গেলেই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে প্রণাম করবে, বিশেষ করে যদি আবার উদার রাজা হয়ে থাকেন। তো মাগো, রাজা প্রতাপরুদ্রের গুরু কাশীনাথ মিশ্র কানে একটা সকালবেলায় খবর পেলেন যে 24 বছরের ছেলে, সোনার টুকরো ছেলে, বাংলার রত্ন সচিমায়ের সন্তান, নাম হচ্ছে নিমাই, সে নাকি মহাপ্রভু নাম হয়ে নাকি পুরীর মন্দিরে চলে এসেছে। আর একটা কথা শুনলেন, ওই প্রতাপরুদ্রের গুরুদেব কাশীনাথ মিশ্র তিনি এটাও শুনলেন যে নিমাই বাংলার ভগবান, সেই নিমাই নাকি বাংলা ছেড়ে উড়িষ্যায় চলে এসেছেন, পুরীর ধামে চলে এসেছেন। এবং এটাও জানা গিয়েছে উনি কোনোদিন পুরীর মন্দির ছেড়ে কোথাও যাবেন না, কোথাও যাবেন না। এবার যখনই শুনেছেন কাশীনাথ মিশ্র যে মহাপ্রভু পুরী ধামে চলে এসেছেন, উনি আর কোনোদিন এই উড়িষ্যা ছেড়ে যাবেন না, পুরীর মন্দির ছেড়ে কোথাও যাবেন না, কাশীনাথ মিশ্রের প্রাণটা কেঁদে উঠল। দেখুন মা, একটা কথা বলি, যে সময়কার ঘটনা বলছি, আজ থেকে 500 বছর আগে বাংলার মাটিতেও কিন্তু অনেক দাদা, অনেক নেতা, অনেক রাজা, অনেক গজা ছিলেন। কিন্তু বাঙালিদের কোন রাজা বা কোন দাদা নেতার এইরকম ক্ষমতা ছিল না যে একটা টাকা পয়সার ঘর থেকে টাকা পয়সাকে বাইরে ফেলে দিয়ে সেখানে গৌরাঙ্গকে রেখে দেবেন। এইরকম ভক্তি একমাত্র সারা বিশ্বের মধ্যে দেখা গিয়েছিল একজন, যার নাম হলো কাশীনাথ মিশ্র। শোনেন, কাশীনাথ মিশ্র নিমাইকে দেখেই নিমাইকে ধরে নিয়ে রাজবাড়িতে গেলেন, নিজ গৃহে গেলেন। নিজ গৃহে গিয়ে যাদেরকে দেখতে পেলেন তাদেরকে ডেকে ডেকে বললেন, ওগো, আমার যে ঘরের মধ্যে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা আর কেজি কেজি হিরে, মুক্ত, দলিল, দস্তাবেজ গুলো রাখা রয়েছে, ওইখান থেকে সমস্ত কিছু বাইরে বার করে দাও, ওই ঘরের মধ্যে আমি আমার গৌর হরিকে রেখে দেব। এই দেখুন, তাই জন্য আপনাদেরকে আমি একটা কথা বলবো, যারা পুরীর মন্দিরে যাবেন তারা অবশ্য করে জগন্নাথ দেবকে প্রণাম করবেন, সুভদ্রা দেবীকে প্রণাম করবেন, বলভদ্রকে প্রণাম করবেন, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু সমুদ্রে স্নান করে জগন্নাথ দেব দর্শন করার আগে ডান দিকে দেখবেন মহাপ্রভুর গম্ভীরা মন্দির, ওই গম্ভীরা মন্দিরে গিয়ে প্রণামটা করবেন। কারণ ওই গম্ভীরা ধামে মহাপ্রভু এক টানা 12 বৎসর দুইজনকে পাগলের মতো বুকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। সেই দুইজনকে কোন ভাগ্যবান, যাকে বুকে জড়িয়ে ধরে মহাপ্রভু টানা 12টা বছর কেঁদেছিলেন। সেই লীলাটি আপনারা মন দিয়ে শুনবেন। একদিন, দুদিন, 2-4 মাস নয়, এক টানা 12 বছর কেঁদেছিলেন। মহাপ্রভুর বাম দিকে থাকতেন রামানন্দ রায়, আর ডান দিকে থাকতেন স্বরূপ দামোদর। কখনো কখনো মহাপ্রভু স্বরূপের গলা দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে স্বরূপের অঙ্গ ভিজিয়ে দিতেন। কখনো কখনো রামানন্দ রায়ের গলাটা জড়িয়ে ধরে রামানন্দ রায়কে ভিজিয়ে দিতেন। কেমন করে কাঁদতেন, মহাপ্রভুর আবেগ কেমন, মহাপ্রভুর প্রেম কেমন, মহাপ্রভুর কৃষ্ণ প্রেমের ধারা কেমন, আজকে এই লীলার মধ্যে আমরা জানতে পারবো। একটা ছোট্ট গানের মধ্য দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছে যাব।
কাঁদিয়া রজনী পোহায় মাগো কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারায়। এই গানগুলো শুনলে পরে দেখবেন কিছু কিছু গান এখন হরিবাসনের মধ্যেই দেখা যাচ্ছে, কিছু কিছু গান শুনলে ড্যান্স দেবার একটা ইচ্ছে এসে যায়, একটু কোমর দুলিয়ে নাচবো, একটু ঘাড় দুলিয়ে নাচবো। কিন্তু একটা কথা ভাববেন, যে গান শুনলে কোমর দোলে, যে গান শুনলে ঘাড় দোলে, মাথা দোলে, পা দোলে, সেই গানে কিন্তু হৃদয় দোলে না। আর হৃদয় যদি কারোর গান শুনতে শুনতে দুলতে হয়, সেটা একমাত্র গান, সেটা হলো মহাপ্রভুর কীর্তন গান। তাহলে যে কীর্তন গানের হৃদয় দোলাতে হয়, সেই কীর্তন গানে যদি কোমর দোলা, এটা একাধারে মহাপ্রভুকে অসম্মান করা হয়। কিন্তু বর্তমানে কিন্তু সেই জায়গাটা হচ্ছে, হরিবাসরে হরিনাম হচ্ছে, কিন্তু কোমর দুলিয়ে, ঘাড় দুলিয়ে, মাথা দুলিয়ে নিজেদের আনন্দটাকে একমাত্র সম্পদ করে নিচ্ছেন। কিন্তু আমি সকলের কাছে একটা অনুরোধ করছি, গান শুনবেন, নাচবেন, সবই ঠিক, কিন্তু চৈতন্যের আদর্শটাকে পদদলিত করে দিয়ে নয়। আজকে দেখুন ইউটিউবে কীর্তন শুনবেন, যে গানে মহাপ্রভুর আদর্শ ধরে রাখা যায় না, যে গানে প্রেম আসে না, ভাব জাগে না, আবেগ তৈরি হয় না, জানবেন সেটা কীর্তন গান নয়। হতে পারে কীর্তন প্ল্যাটফর্মে গান হচ্ছে, কিন্তু সেটা কীর্তন নয়। কীর্তনে যে কোনো মানুষ মন দিয়ে শুনলে তার হৃদয় দুলবেই দুলবে। আর হৃদয় যে দুলেছে তার কোনো কিছুতে প্রমাণ হবে না, একটা জিনিসে তার প্রমাণ হবে, তার অজান্তেই তার চোখ থেকে টপ করে 2 বিন্দু জল গড়িয়ে গেছে। এই হলো কীর্তন গান। তাই এই যে পদটা আমি গাইছি, এই গানটা মন দিয়ে শুনবেন, গানের ভেতরে একটু ঢুকবেন, মনটাকে বসাবেন, দেখবেন আপনিও বুঝতে পারবেন না আপনার ভেতরে আবেগ তৈরি হয়েছে। কাঁদিয়া রজনী পোহায়, মানেগুলো বুঝে বুঝে গান শুনবেন। আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায়। পরের লাইনে বলছে, গম্ভীরা ভিতরে গম্ভীরা ভিতরে, গম্ভীরা ভিতরে আমার প্রাণ গোরারায়, গোরারায় রায় 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 রায়। এই গান শুনলে তো কোমর দুলবে না, কিন্তু মন দিয়ে শুনবেন। কাঁদিয়া রজনী পোহায়, হরি হরি আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায়, আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায়। স্বরূপে গলায় ধরি গোরার দুনয়নে বহে বাড়ি, ওই রঙ স্বরূপের গলায় ধরি, গোরার দুনয়নে ঝরে বাড়ি, স্বরূপের প্লেন
গলায় ধরি। দাঁড়া দাঁড়া বাবা, ও বাবা, আপনারা সেই পবিত্র জায়গায় যাবেন, প্রণাম করবেন, পারলে সেইখান থেকে ধুলো নিয়ে এসে আপনি বাড়িতে রেখে দেবেন। কারণ সেই পবিত্র স্থানে যদি কেউ মনটাকে ভিজিয়ে আসতে পারে, নয়নটাকে সিক্ত করে তার ধ্যানটাকে নিতে পারেন, আমি বলবো এই মায়ার সংসারে থাকলেও শান্তি থেকে সে কিন্তু আর কোনোদিন বঞ্চিত হবে না। কারণ সংসার জীবনে শান্তিতে খাওয়া, শান্তিতে ঘুমানো, শান্তিতে দিন কাটানো, এটা খুব দুর্লভ। হয়তো আপনি ক্ষমতা থাকলে হয়তো অনেকগুলো টাকার মালিক হতে পারবেন, ক্ষমতা থাকলে হয়তো বাড়িতে কোটি টাকার মন্দির বানাতে পারবেন, ক্ষমতা থাকলে হয়তো আপনি বিশ্বের যে কোনো তীর্থে গিয়ে আপনি দিন কাটিয়ে আসতে পারবেন। কিন্তু এটা বুঝে যান যে আপনি এত কিছু পারলেন বলেই যে আপনি শান্তিতে দিন কাটাচ্ছেন, এটা কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন না। আমাদের জীবনে পরম শান্তি লাভ করতে গেলে একমাত্র ভগবানের অশেষ কৃপা ছাড়া কোনোদিন সম্ভব নয়, এইটা আপনারা অবশ্যই জানবেন। আর কিছু কিছু পবিত্র জায়গায় যখন উপস্থিত হতে হয়, তখন সবকিছু ভুলে আমার মন দিয়ে, আমার বেদনা দিয়ে, আমার সবকিছু দিয়ে যদি তার ধ্যানটা, তার পবিত্র ক্ষমতাটাকে আমি নিয়ে আসতে পারি, তাহলে জানবেন মায়ার সংসার আপনাকে কোনোদিন যন্ত্রণা দিতে পারে না। কারণ আপনার এই মন এই সংসারে যা কিছু করেছে, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি করেছে, এর বাইরে থেকে কোনোদিন সে তৈরি করতে পারে না। আপনি এই মায়ার সংসারে যা কিছু করেছেন, আপনি গাড়ি করেছেন, বাড়ি করেছেন, সন্তান আদি আত্মীয় স্বজন যাই তৈরি করেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে করেছেন, এর বাইরে আপনি কোনোভাবেই তৈরি করতে পারেন না। তাহলে আপনাকে দেখতে হবে যে আমার পঞ্চ ইন্দ্রিয় মন খুশি করার জন্য যা করলো, তা কি আমার শান্তি লাভের জন্য? এইটা চিন্তা করবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা পুরীর মন্দিরে যাবেন, সমুদ্রে স্নান করবেন। পুরীর মন্দিরে জগন্নাথ দেব দর্শনের আগে ডান দিকে চৈতন্য মহাপ্রভুর গম্ভীরা ধাম, সেই গম্ভীরা ধামে গিয়ে আপনি কেঁদে কেঁদে মহাপ্রভুর ভক্তিটাকে নেবেন। আর মহাপ্রভুর ভক্তি যদি আপনি একবার হৃদয়ে আনতে পারেন, সকাল বেলায় কৃষ্ণ নাম করলেই দেখবেন আপনার অন্তর কেঁদে যাবে। আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যে ব্যক্তি সকালবেলা সূর্য উদয়ের কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ভগবানের নাম নিতে গেলে তার হৃদয়টা দুলিয়ে দিতে পারে, চোখ থেকে মিনিমাম 2 বিন্দু অশ্রু বিগলিত করতে পারে, আমি হলফ করে হরিবাসরে বলতে পারি মায়ার সংসার তাকে কোনোদিন যন্ত্রণা দিতে পারে না। আপনারাই বিচার করে দেখেন, এখন বর্তমানে দেখবেন প্রাণ ভরে খাওয়া, নিশ্চিন্ত মনে ঘুমানো, এটা কিন্তু মানুষের কাছে বড়ই দুর্লভ, হারিয়ে গেছে, খুঁজলেও খোঁজা যায় না। ঘুমাতে পারেন না, আর প্রাণ ভরে আনন্দ ভরে খেতে পারেন না, দিনগুলো কাটাচ্ছেন অনেক চাপে চাপে কাটাচ্ছেন। ধর্মের আসন থেকে নিজেকে যত দূরে সরিয়ে রাখবেন, তত আপনার জীবন যন্ত্রণায় ভরপুর হয়ে উঠবে। আর ধর্মের পথে যত এগিয়ে যাবেন, অর্থের মালিক আপনি না হতে পারলেও শান্তির মালিক একদিন হবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বলছে একদিন মহাপ্রভু সেই গম্ভীরা ধামে, শোনেন, গম্ভীরা ধামে স্বরূপ দামোদর রামানন্দ রায়ের গলা জড়িয়ে ধরে কৃষ্ণ 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 বলে কাঁদছেন। এমন সময় রাস্তার বাইরে একজন সাধারণ মানুষ, সে কি করছে জানেন মা? উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধাই, হরি হরি বল। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধাই, উন্মাদের প্রায় গোরা
ছুটি ছুটি ধায় উন্মাদের প্রায় গোনা ছুটি ছুটি ধায় এবার যে করে গোবিন্দ নাম ধরে তার পায় 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 সাউন্ডটা এত গেন উঠছে কেন গো বাবা? কানে লাগছে প্রচুর। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরিবোল। বাবা আজকে এইদিকে মনটা এইদিকে বসান। তাহলে মহাপ্রভু তার ডান হাতটা চাপানো রয়েছে স্বরূপ দামোদরের কাঁধে, আর বাম হাত চাপানো রয়েছে রামানন্দের কাঁধে। এবার ছবির মতন লীলাটাকে আস্বাদন করবেন। তাহলে স্বরূপ দামোদর আর রামানন্দ রায় এই দুই ভক্তের কাঁধে হাত রেখে মহাপ্রভু কাঁদছেন। এমন সময় দেখা গেল ঠিক রাস্তাতে, মানে গম্ভীরা মন্দির থেকে একটুখানি দূরে রাস্তার মধ্য দিয়ে অনেক মানুষই যাচ্ছেন। তার মধ্যে কোন একজন ভক্ত একটু জোরে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই কথাটা 3 বার বলেছে, 3 বার। আর সেই কৃষ্ণ নামটা মহাপ্রভুর কানে চলে গেল। এবার মহাপ্রভুর কানে যেই সাধারণ মানুষের মুখের কৃষ্ণ নাম পৌঁছেছে, মহাপ্রভু স্বরূপ দামোদরের গলা থেকে হাতটা নামিয়ে নিলেন, রামানন্দ রায়ের কাঁধ থেকে হাত নামিয়ে নিলেন। নামিয়ে নিয়ে ঘরের দরজা খুলে তীরের গতিতে ছুটে গিয়ে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় হরিবোল। উন্মাদের প্রায় গোনা ছুটি ছুটি ধায় এবারে যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। দাঁড়া। আচ্ছা মায়েরা, মনে করুন আপনি হরে কৃষ্ণ বলতে বলতে পুরীর মন্দিরে যাচ্ছেন, কিন্তু মহাপ্রভুর মতন একজন মহাপুরুষ নয়, যিনি ভগবানেরও শ্রেষ্ঠ ভগবান, তিনি যদি এসে একটা সাধারণ লোকের চরণ জড়িয়ে ধরে, বলুন এটা কি মেনে নেওয়া যায়? এটা কি সহ্য করা যায়? যে মহাপ্রভুকে দেখলে পরে মানুষ পাগল হয়ে যায়, সেই মহাপ্রভু ছুটে এসে সাধারণ মানুষের চরণ দুটো জড়িয়ে ধরলেন। এবার যেই চরণ দুটো জড়িয়ে ধরেছে, সাধারণ মানুষ ওই মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলে উঠলেন, এ কি ঠাকুর, এ কি আপনি ভগবান, আপনি আমার চরণ জড়িয়ে ধরেছেন, ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন, আপনি পা ছেড়ে দিন, পা ছেড়ে দিন। যখনই বলেছে আমার পা ছেড়ে দিন, তখন মহাপ্রভু বলছে, না 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 না, আমি তোমার পা ছাড়বো না, আমি তোমার পা ছাড়বো না। আমি এইটুকু অন্তত পরিষ্কার, তুমি কৃষ্ণ নাম যখন মুখে বলেছো, নিশ্চয়ই তুমি আমার কৃষ্ণের ঠিকানা জানো। তাই আজকে তোমাকে বলতে হবে আমার সেই প্রাণনাথ কোথায়। আচ্ছা এইবার মায়েদেরকে একটু বুঝতে হবে, মহাপ্রভু এই কথাটা কেন বললেন যে তুমি নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানো? এই কথাটা বললেন কেন? তার কারণটা হচ্ছে, মহাপ্রভুর আজকে যে ভাবের প্রকাশ, এটা আজকে কিন্তু সেই বৃন্দাবনের রাধারানীর ভাবটা মনে পড়ে গেছে। যেমন বৃন্দাবনে একদিন কুঞ্জ মন্দিরে
ললিতার বিশাখার কাঁধে হাত রেখে রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলেন, আর কুঞ্জের বাইরে নারদ মুনি বিনা যন্ত্রে নারায়ণ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ বলছিলেন। তখন ওই ললিতা বিশাখার গলা ছেড়ে দিয়ে রাধারানী নারদের চরণ জড়িয়ে ধরে বলেছিল, নারদ তুমি কৃষ্ণ নাম যখন করেছো নিশ্চয়ই তুমি আমার কৃষ্ণের ঠিকানা জানো, আমাকে তুমি বলে দাও। আজকে সেই ভাব মহাপ্রভুর মধ্যে মনে পড়ে গেছে, তাই আজকে মহাপ্রভু সেই ভাবে ভাবিত হয়ে, ওগো জানো যদি আমায় বলে দাও হে, ওগো জানো যদি আমায় বলে দাও হে, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও হে, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও হে, আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করিলে, আমি কোথায় গেলে হরি 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 পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করিলে, আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় পাগল করিলে, আমি কোথায় গেলে পাবো তারে, আমার নাম শোনায় আমায় পাগল করে, কোথায় গেলে পাবো তারে, আমার নাম শোনায় আমার পাগল করে, ও যার নামে এত মধু আছে, হরি হরি পাগল করে, নামে এত মধু আছে, নাম শোনায় পাগল করে, তার নামে এত মধু আছে, নাম শোনায় তুমি জানো যদি আমার বলে যাবে, এত বলি গোরা চাঁদের আজ দুটি নয়ন ভাসে গো, এত বলি গোটা চাঁদে দুটি নয়ন ভাসে গো, আজি প্রভাস পড়ল মনে, লীলা কহে বাসু ঘোষে, প্রভাস পড়ল মনে, লীলা কহে বাসু ঘোষে, প্রভাস পড়ল লীলা কহে বাসু ঘোষে। সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। আমার মায়েরা বাবারা সকলকে সকলের কৃপা সকলের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি খুব সংক্ষিপ্ত আকারে, মানে যতটুকু বিষয়ের ওপর দিয়ে না গেলে আসল গভীরতাটা প্রকাশ করা যাবে না, সেইটুকু আমি জায়গাগুলো ধরে ধরে গেলাম। মাগো, মানে চৈতন্য দেবের পরিপূর্ণ প্রেমের ভাবের যে প্রকাশ, সেটা আমি আপনাদের একটুখানি শোনালাম। এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেইখানে গিয়ে দেখি ভগবান শ্রীকৃষ্ণ কেমন করে রাধারানীর সঙ্গে প্রেম রসে মেতেছিলেন এবং রাধারানীকে ভগবান হয়ে কেমন কষ্ট দিয়েছিলেন। ভগবান কি ভুল করে? মানুষ ভুল করে, অপরাধ করে, এটা আমরা জানি, কিন্তু ভগবান কি কোনোদিন ভুল করেছে? ভুল করে কি তার নিজের প্রায়শ্চিত্ত করার জন্য কোনো কিছু করেছিলেন? তারই প্রমাণ এই লীলার মধ্যে। আজকে ভগবান যে ভুল করেছিলেন তার প্রমাণ দিয়েছেন নারদ মুনি। নারদ মুনি সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, 3 যুগ কাটানোর পরে দাপর যুগে কৃষ্ণের দিকে তাকিয়ে কথা বলেছিলেন।
যে হে কৃষ্ণচন্দ্র, তোমাকে ভগবান বলে লোকে ভয় পায়, কিন্তু আমি তোমাকে ভগবান বলে ভয় পাই না। তোমাকে আমি একটা বিষয়ে সাবধান করতে এসেছি। তামাগো, আজকে সেই বিষয়টা সাধন করব। চলুন আজকে বৃন্দাবনের মাঠে দেখি ভগবান কৃষ্ণ কি করলেন, রাধারানী কৃষ্ণের জন্য কি করেছেন, আর কৃষ্ণ রাধারানীর জন্য কি করেছেন, সেই বিষয়টি আজকে আমরা সাধন করব। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, বাবা বাবা বাবা, আমি কেন ভেবে মরি। অরূপ হরি 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 বল। সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি শুধু ভেবে মরি। অরূপ অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি শুধু ভেবে মরি। কি রূপে এসেছি, কেমন বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমন বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো, তুমি আনিয়াছো, তোমারে পাবো এই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি শুধু ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি শুধু ভেবে মরি। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বেশ, এই যে ও মায়েরা, স্বামীকে ভালোবাসতে কে না চায়? প্রত্যেকটি নারীর বাইরের রূপটা দেখলেও ভেতরের রূপ কিন্তু অনেক পুরুষ মানুষই বুঝতে পারেন না। হয়তো কোন স্ত্রী স্বামীকে সোনা দানার জন্য অনেক আবদার করে, তাতে হয়তো অনেক রকম অশান্তিও হয়, কিন্তু এটা তার বাহ্যিক আকাঙ্ক্ষা। কিন্তু নারীর আসল চাওয়া পাওয়া, একটা পতিব্রতা নারী শুধুমাত্র আশা করে স্বামীর কাছ থেকে শুদ্ধ ভালোবাসা। স্বামী যদি তার পবিত্র ভালোবাসাটা স্ত্রীকে দিতে পারে, স্ত্রী কিন্তু আর কিছু চায় না, তাতেই নিজেকে রাজরানী বলে মনে করে। তবে পতিব্রতা নারী হতে হয়, যে স্বামীকে স্বামী নয়, স্বামীকে স্বামী দেবতা বলে তার হৃদয় সিংহাসনে বসিয়ে রাখেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন, যিনি দুই স্বামীর সমানভাবে মর্যাদা দিয়েছেন। আস্তে আমরা একটা স্বামীর ঘর করতে করতে আর একটা স্বামীর দিকে তাকালেই আমরা তাকে কলঙ্কিনী বলি। ওমা, এক স্বামীর ঘর করছে
আর এক স্বামীর দিকে লুকিয়ে লুকিয়ে লক্ষ্য রেখেছে। এটা যদি কোন স্ত্রী করে, আমরা পাড়ার লোকে বলি কলঙ্কিনী, দুশ্চরিত্রা, নানান ভাবে তার উপরে কথা বলি। কিন্তু রাধারানী বলছেন যে আমি দুটো স্বামীর ভালোবাসা দিয়ে জীবন কাটাচ্ছি, দুই স্বামীকে সমানভাবে ভালোবাসছি। এতে করে লোকে যদি আমাকে কলঙ্কিনী বলে বলুক, আমি কিন্তু কলঙ্কিনী নই। আমি আমার মনের ভেতরে নিজের বিচার করে দেখেছি, লোকে আমাকে কলঙ্কিনী বলে বলুক, আমার ননদী আমায় কলঙ্কিনী বলে, আমার শাশুড়ি আমায় কলঙ্কিনী বলে, আমার স্বামী আমাকে কত কথা শোনায়, কিন্তু আমি জানি যে দুটো স্বামীকে যে সমানভাবে ভালোবাসতে পারে সে কিন্তু কলঙ্কিনী নয়। আর আমার জীবনে দুই স্বামী শ্রেষ্ঠ ধন, এক হলো আমার দেহপতি আয়ান, আর দ্বিতীয় স্বামী হলো জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে যে দেহপতি স্বামীর মর্যাদা দিয়ে